হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরও একটা রিপেয়ারিং তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে ফোনিক্স ব্র্যান্ডের প্রাইস কম্পিউটিং মেশিন। প্রবলেমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে মেশিনটাতে জিরোতে ফিক্সড হয়ে গেছে, অর্থাৎ জিরো যে লেখাটা আছে এই লেখাটাতে ফিক্সড হয়ে আছে। এখানে জিরো কিটা প্রেস করলে এখানে মেশিনটা জিরোতে আসছে, কিন্তু কোনো রকম ওয়েট এখানে শো করছে না, অর্থাৎ জিরো এখানে ফিক্সড হয়ে গেছে। তাহলে এই মেশিনটাই রিপেয়ারিং আজকে তোমাদেরকে দেখাবো, যে আমি কিভাবে রিপেয়ারিংটা করছি। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো, আমার আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আগামী দিনে যখন এই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা ভিডিওগুলো দেখো, আশা করি এখান থেকে অনেক কিছুই শিখতে পারবে। তাহলে চলো রিপেয়ারিংটা আমি শুরু করছি। এখানে মেশিনটাকে আমি খুলে নিচ্ছি। মেশিনটা খুলে নিলে এর যে ভেতরের পার্টটা তোমাদেরকে দেখাচ্ছি, যে কোথা থেকে এই প্রবলেমটা আসছে। এখানে আমার ক্যাবিনেটটা খোলা হয়ে গেছে। এখানে এইখানে যে কিপ্যাডের যে জ্যাকটা রয়েছে, এই জ্যাকটাকে আমি আগে খুলে দেবো। খুলে দিয়ে মেশিনটাকে চালিয়ে দেখাচ্ছি যে তোমাদেরকে যে প্রবলেমটা, সেই প্রবলেমটা আবার হচ্ছে কি না। এখানে আমি কিপ্যাডের জ্যাকটা খুলে দিয়েছি। এবার আমি মেশিনটাকে চালাবো। এখানে মেশিনটাকে চালিয়েছি। এখানে কিন্তু মেশিনে কাউন্টডাউন চালু হয়ে গেছে, যেটা কিনা আগে হচ্ছিল না। এখানে শুধু জিরোটা ফিক্সড হয়ে গেছিলো। এবার এখানে কিন্তু ওয়েট এখানে শো করছে। দেখতেই পারছো যে তোমরা জ্যাকটা খুলে দেওয়ার পরে এখান থেকে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। আবার আমি জ্যাকটাকে এখানে গুঁজে দিচ্ছি। এখানে আবার আমি চালাচ্ছি মেশিনটা, সেই একই প্রবলেম এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ জিরোতে এখানে ফিক্সড হয়ে যাচ্ছে। এবার আবার আমি এই জ্যাকটাকে খুলে দিচ্ছি। আমার মেশিনটা চালু হয়ে গেছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন জায়গা থেকে এই প্রবলেমটা দেখা যাচ্ছে। এই যে কিপ্যাডটা আছে, এই কিপ্যাড থেকেই এই সমস্যাটা আছে, অর্থাৎ কিপ্যাডটা শর্ট হয়ে আছে, যার জন্য এই প্রবলেমটা দেখা যাচ্ছে। তাহলে এই কিপ্যাডটাকেই আমাকে ঠিক করতে হবে। আর কিভাবে ঠিক করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এই কিপ্যাডটাকে রিপেয়ার করতে গেলে আগে যে এর যে স্টিকারটা আছে, অর্থাৎ এর উপরে যে এই যে স্টিকারটা দেখা যাচ্ছে, এই স্টিকারটাকে আগে ওপেন করতে হবে। আমি একটা ছুরি নেব। এই ছুরিটা দিয়ে একটা কোণায় এখানে প্রেস করে এখান থেকে স্টিকারটাকে আগে তুলে নেব। এখানে তুলে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ এখানে যে কীগুলো রয়েছে, এই কীগুলোর যে দেখা যাচ্ছে। আর এই কীগুলোকেই আমি যে উপরে যে কি উপরের যে পার্টটা রয়েছে, এই উপরের পার্টটাকে আমি আলাদা করে দেবো। এটা এখানেও দেখো তোমরা যে কীভাবে আমি করছি। এখানে যে কীগুলো রয়েছে, এইগুলো যে একটা স্টিকারের মধ্যে রয়েছে, এই স্টিকারটাকেও আমি তুলে নিচ্ছি। এটা খুবই আস্তে আস্তে তুলে নিতে হবে। এখানে আমি স্টিকারটাকেও তুলে নিচ্ছি। এখানে আমার স্টিকারটা তোলা হয়ে গেছে। দেখতেই পারছো যে কিভাবে স্টিকারটাকে আমি তুলে নিলাম। এবার এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটাতে আমাকে পরিষ্কার করতে হবে, অর্থাৎ এই জায়গাটাতে টোটালটাই এখানে একটু ভিজা রয়েছে। ভিজা অর্থাৎ যেহেতু জল ইউজ হচ্ছে, এর জন্য জল এখানে রয়েছে। এই জলটাকে আমাকে শুকাতে হবে। এই জলের জন্যই এই জায়গাটাতে শর্ট হয়ে গেছে, যার জন্য এই কীগুলো আছে, কীগুলো সব যে রয়েছে সবকটা একসঙ্গে শর্ট হয়ে গেছে। এবার আমি কি করলাম, একটা হেয়ার ড্রায়ার নিচ্ছি। এই হেয়ার ড্রায়ার দিয়ে এই কীগুলোকে আমি পরিষ্কার করে দিচ্ছি। এই যে যেখানে জলটা রয়েছে, এই জলটাকে আমাকে টোটালটাই আমাকে শুকিয়ে নিতে হবে। এই শুকিয়ে নেওয়ার পরে আবার আমাকে এই কীগুলো যেখানে ছিল, যে স্টিকারটা ছিল, আবার ওখানে বসিয়ে দিতে হবে। এখানে আমার স্টিকারটাকে ভালো করে আমি শুকিয়ে নিচ্ছি। স্টিকারটা শুকানোর পরে এরপর এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে, নাহলে একটু সমস্যা হবে।
তা এর জন্য আমাকে 10 থেকে 15 মিনিট টাইম দিতে হবে। তোমরা যখন এই কাজটা করবে তোমরাও এরকম 10 থেকে 15 মিনিট টাইম নিয়ে নেবে, যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পরে স্টিকারটাকে ওখানে আবার সেট করে দিতে হবে। এখানে আমি স্টিকারটাকে এখানে আমি যে স্টিকারটা রয়েছে, স্টিকারটা অর্থাৎ যেটার মধ্যে কীগুলো লাগানো আছে, স্টিকারটাকে আবার সেট করে দিয়েছি। এরপর যে এর উপরে যে স্টিকারটা রয়েছে ওই স্টিকারটাকেও লাগিয়ে দিচ্ছি। এখানে যে স্টিকারটা উপরে ছিল সেটাকেও আমি লাগিয়ে দিলাম। এরপর আমার যে কিপ্যাডটা টোটালটাই সেট হয়ে গেল। এবার আমি দেখে নেব যে মেশিনটা চালিয়ে দেখে নেব যে প্রবলেমটা আমার ছিল সেই প্রবলেমটা আমার সলভ হয়েছে কিনা। এখানে আমার কিপ্যাডটা পুরো সেট হয়ে গেছে। এরপর আমি মেশিনটাকে চালিয়ে দিয়েছি। এখানে আমার মেশিনে কাউন্টডাউন চালু হয়ে গেছে। এখানে আমার মেশিনটা 0 পজিশানেও চলে এসছে। এখানে ওয়েটও নিচ্ছে, কোনো রকম সমস্যা কিন্তু আর নেই। যেটা প্রবলেম ছিল, এখানে নিউমারিক যে কিগুলো রয়েছে এই নিউমারিক কিগুলো কিন্তু একদম ভালোভাবেই কাজ করছে, যেটা আগে কিছুই করছিল না, এখন টোটালটাই কাজ করছে। আমার মেশিন পুরো কমপ্লিট, অর্থাৎ মেশিনে আমার কোনো সমস্যা নেই। তাহলে দেখতেই পারলে বন্ধুরা যে আমি কিভাবে কাজটা করলাম। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা আমার সাথে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।